নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজ ৩০শে জানুয়ারি। আজ এবং আগামীকাল কলকাতা বইমেলার লাস্ট দুটো দিন বাকি রয়েছে। গত কয়েকদিন আগে আমি কলকাতা বইমেলা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে আমি কলকাতা বইমেলার সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যদি তোমরা ইতোমধ্যে ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, যাও গিয়ে একবার ভিডিওটা দেখে নাও। আর ওই যে আমি বললাম তোমাদের হাতে মাত্র দুটো দিন আছে, অর্থাৎ আজকের দিনটা এবং আগামীকালকের দিনটা, তোমরা চটপট ঘুরে এসো কলকাতা বইমেলা থেকে। তা না হলে তোমাদেরকে আরও 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা কলকাতা বইমেলা ঘুরেছিলাম, কিভাবে আমরা কলকাতা বইমেলার আড্ডা দিয়েছিলাম এবং সেখান থেকে আমরা কি বই কিনেছি। সেই সমস্ত তথ্য, সেই সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওতে মজার ছলে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই তোমাদের সকলকে আরও একবার আমি সৈকত স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এক্সেলেন্ট সৈকতের নতুন একটা ভিডিওতে। চলো ভিডিওতে যাওয়া যাক। তো এখন আমরা সারা বইমেলা চত্বর ঘুরে এসে একটু রেস্ট নিচ্ছি। পত্রভারতীর ঠিক সামনে গেট নাম্বার 4 দিয়ে ঢুকে আমরা এখানে বসে রয়েছি, বসে একটু রেস্ট নিচ্ছি। আমাদের সাথে কে আছে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর। এদিকে আছে অমৃতা, হাই করে দাও। ওদিকে আছে নন্দিনী, আমাদের টিফিনের ছুটির গ্যাং। আর ক্যামেরার পিছনে কে আছে একটুখানি দেখাই, এই যে আছে ক্যামেরার পিছনে। আর ঝুম খুব রেগে আছে। কেন রেগে আছে? ঠিক আছে, আমি খুব দুঃখে। আচ্ছা দাঁড়া, ও কি বলতে চাইছে ওর কথাটা শোনো। ঠিক আছে, কি বলছে শোনো। আমি খুব দুঃখে আছি কারণ নন্দিনীকে সামনে আসতে হবে। তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক না। আমি দোষী। আরে দেখতে পাচ্ছ নন্দিনী বলেছে আবেগ কাজ করছে, বিবেক না, ক্ষমা করো। নন্দিনী চা খাবি? চা খাবি? এই যে এই চা খাবো। ঠিক আছে, তো এখন আমরা চা খাবো। আর এদিকে আছে পত্রভারতী, পত্রভারতীতে দেখি দাও। ঠিক আছে, এদিকে আছে পত্রভারতী। 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে পত্রভারতীতে যেতে পারবে, বাঁচতে পারবে তোমরা। একটু চাটা খেয়ে নিয়ে একটু মস্তি করে নিই, তারপর আবার একটু ঘুরে বেড়াবো আমরা। আমাদের একটা জিনিস হয়েছে। এই প্রথম সোয়েটার চাদর পরে বইমেলায় এলে তোমার ফিলিং কি বলো? আমাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, কেমন লাগছে? এর আগে তো কোনোদিন সোয়েটার চাদর পরে বইমেলা আসে। মানে আমি বলতে চাইছি যে বইমেলার দিনক্ষণ যে আগিয়ে এসেছে তাতে তা নিয়ে তোমার কি মতামত? তা নিয়ে তো দুপুরের দিকটা যখন রোদ ছিল তখনটা প্রায় গরমই লাগছিল, খুলে ফেলতে হলো এইসব। আবার আস্তে আস্তে ঠান্ডাটা লাগছে, অন্যরকম অনুভূতি, ভালোই লাগে। আমরা যখন এর আগে আসতাম বইমেলায় তখন কিন্তু গরম থাকতো, আমরা জাস্ট শার্ট বা টি শার্ট পরে আসতাম, তাই তো? মানে বইমেলা জানুয়ারি শেষের দিকে হতো। এবছর মাধ্যমিক পরীক্ষার জন্যই মনে হয় বইমেলা আগে, মাধ্যমিক পরীক্ষা যেহেতু 2 ফেব্রুয়ারি, সেই জন্য বইমেলার টাইমটা আগে। ভালোই হয়েছে, শীতকালে মানে মেলা খেলা শীতকালে হলেই ভালো হয়, সেটাই হয়েছে। ভালো হয়েছে, বইমেলা জমে উঠেছে। আজকে 3য় দিন, বইমেলা খুবই জমে উঠেছে, মানে প্রচুর সব স্টলই প্রায় তৈরি হয়ে গিয়েছে। স্টলের থেকে বড় কথা আরেকটা জিনিস, যে এই ডিজিটাল যুগে এত মানুষজন বই কিনতে আসছে, মানে বই নেড়ে ছেড়ে দেখছে, সেটাই ভালো লাগে। সেটা একটা ভালো জিনিস, একটা প্লাস পয়েন্ট, যে এই অনলাইনের যুগে, এই ডিজিটাল যুগে মানুষজন আসছে। কি বলছো, এটা ঠিক তো? ঠিক আছে, চলো, তোমাদের সাথে অনেক গল্প হলো, আমরা তুলে ধরলাম আমাদের বইমেলার অনেক ইনফরমেশান। আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তোমরা সবাই এসো, বইমেলায় ঘোরো, বইপত্র কেনো, নতুন বই পড়ো, সবাই ভালো থেকো। ধন্যবাদ। তুই কত বছর আসছিস এই বইমেলায় এটা নিয়ে? আমি এই নিয়ে 2 বছর আসলাম। 2 বছর। কেমন লাগছে বইমেলা এবছর? ভালো লেগেছে আমার। আজ তো 3য় দিন, বইমেলা জমজমাট মনে হচ্ছে? আমার প্রিয় লেখকের সাথে দেখা করেছি, এটা আমার সবচেয়ে বড় ভালো অভিজ্ঞতা। বেশ। আর বইপত্র কেনাকাটা হয়েছে? কেনাকাটা করেছি, অনেকগুলো বই কিনেছি। তুই তো অনেক বই পড়িস, ঠিক আছে? বই পড়ি, আবার পড়িও না। আচ্ছা, দুটোই। কেমন একটু এক্সপ্লেন কর। বেশিরভাগ আমি গল্প শুনি। হ্যাঁ, সানডে সাসপেন্সের যেসব গল্পগুলো শুনি সেইগুলোই। সেই বইগুলোই কিনেছিস? এইগুলোই কিনেছি। বেশ ভালো লাগছে আজকে এসে? ভালো লেগেছে খুব। আচ্ছা, এবছর আর আসবি? আর আসার চান্স খুব কম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই নিয়ে কত বছর আসছো তুমি বইমেলায়? 5-6 বছর। 5 বছর। কেমন লেগেছে এবছর বইমেলা? ভালো লেগেছে, প্রত্যেক বছর বই কিনে এবার কিনে। থ্যাংক ইউ। আচ্ছা, এবছর বই কেনোনি? নতুন কি বই দেখেছো? হ্যাঁ, নতুন কি বই দেখেছো? অনেক বই দেখেছি, প্রত্যেক বছর নতুন অনেক বই বেরোয়, সেরকম নতুন অনেক বই দেখেছি। আর এরা বই কিনেছে, এদের কাছ দিয়ে দেখে নিয়ে পড়ে। বাহ, সুন্দর।
ঠিক আছে, এবছর আর কি বইমেলায় আসবে? আসতে হবে, বলতে বেশ। পারছি না, হঠাৎ করে প্ল্যান করে চলে আসতেই পারি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। খুবই ভালো লাগে। জুম, বলো এই নিয়ে তোমার কত বছর বইমেলায় আসছো তুমি? 3 বছর। কেমন লাগলো এবছর বইমেলা? তৃতীয় দিনে এসেছো। আমি মেলায় ঢুকে ঢুকে দুঃখী আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি, এখনো দুঃখী আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি। কেন তোমার এত কেন? সবাই আমাকে ধোকা দিচ্ছে। যেমন যেমন প্রথমে তুই, তারপরে দ্বিতীয় এ। নন্দিনী বেশি দিয়েছে, আমি কম দিয়েছি, ঠিক আছে। সবাই যাই হোক, সমগ্র- এবছরে বইমেলা কেমন লাগলো? ভালো লাগলো। আমি এমনি বইয়ের ধারে কাছে যাই না, ঘেঁষি না, কিন্তু সায়ক আমাদের বই পড়েছি, কয়েকটা গল্প টল্প পড়েছি আর শুনেওছি, তাই জন্য আর ওনার সাথে দেখা হলো, এটাও বেশ ভালো লাগলো। বেশ, এবছরে বইমেলায় সুযোগ পেলে কি তুমি আসবে? ইচ্ছা হলে আসবো। ধন্যবাদ। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর, বেশ কিছুক্ষণ মস্তি করার পর আমরা চলে গেলাম শেষবারের মতো বইমেলার অন্য একটি প্রান্তে ঘুরে দেখতে, যে প্রান্তে এবছরের বইমেলার থিম কান্ট্রি অর্থাৎ ইউকে ছিল। তো চলো এবার তোমাদের সেই দিকে একটু নিয়ে যাই। আচ্ছা, 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে ওদিকে দেখতে পাচ্ছ তোমরা পর্তভারতী আছে, এবং এই পর্তভারতীর পরে তোমরা একে একে পেয়ে যাবে জার্মানি, ফ্রান্স, তারপরে ব্রিটিশ কাউন্সিল। এটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে। আরও যদি একটু ওদিকে আগিয়ে যাওয়া যায় তাহলে চলো দেখে নিই যে এদিকে কি কি আছে। এই একটু সামনে গেলেই আমরা পাবো বাংলাদেশের যে স্টল প্রত্যেক বছর যে জায়গাটায় থাকে সেই জায়গায় আছে। ওই 3 নম্বর গেট দিয়ে যদি তোমরা প্রবেশ করো তাহলে বাংলাদেশের স্টল পাবে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশের স্টল। 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে সরাসরি চলে আসবে, এটা হচ্ছে বাংলাদেশের স্টল। আর এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ দূরে, ওটা 3 নম্বর গেট, এটা হচ্ছে বাংলাদেশের স্টল। বাংলাদেশের স্টল যেখানে আছে সেখান থেকে যদি তোমরা একটু আগিয়ে যাও তার ঠিক অপোজিট পারের গলিতে তোমরা দেখতে পাবে এখানে আছে ইউএসএ। এবং এদিক থেকে আগিয়ে গেলে ওদিকে থাইল্যান্ড আছে। আর ইউএসএর অপোজিট পারে ব্রিটিশ কাউন্সিল, যেটা ইউকে, যেটা এবছরের যে থিম অর্থাৎ বইমেলার যে থিম কান্ট্রি, যেটা সেই থিম কান্ট্রিটা দেখতে পাচ্ছ তোমরা এখানে আছে। এটা হচ্ছে থিম কান্ট্রি। এদিকে আছে থাইল্যান্ড, আর এটা তোমাদেরকে বললাম পেরু আছে এই সামনে, আর ওদিকে আছে তোমরা দেখতে পাচ্ছ ইউএসএ। এই চত্বরটা, এই 3 নম্বর আর 4 নম্বর গেট দিয়ে ঢুকে এই চত্বরটা বিভিন্ন কান্ট্রির যে বুক স্টলগুলো আছে সেই বুক স্টলগুলো কিন্তু তোমরা এই চত্বরটায় পেয়ে যাবে। অবশ্যই এই চত্বরটায় আসবে। এর পাশাপাশি এই চত্বরে লিটারারি মিট আছে, বেশ কয়েকটা মঞ্চ করা রয়েছে, যেমন এই সামনেই দেখা যাচ্ছে সমরেশ মজুমদার হল, এরকম অনেকগুলো লিটারারি মিট কিন্তু এখানে রয়েছে। এই দিকটা তোমরা অবশ্যই একবার করে ঘুরে যেও। ঘড়ির কাঁটায় এখন বাজে 6:30, আমাদেরকে ফিরতে হবে আমাদের বাড়িতে। আজ বইমেলার 3য় দিন ছিল এবং এই 3য় দিনে বইমেলা বেশ জমজমাট। আমি যতটা পেরেছি বইমেলা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা সবাই আশা রাখছি বইমেলায় আসবে। বইমেলা চলবে আগামী 31 তারিখ পর্যন্ত। তোমরা বইমেলায় এসো, বইমেলা ঘুরে দেখো, এখান থেকে বই কেনো। আমিও একটা বই কিনেছি, কি বই কিনেছি সেটা আমি কোনো একটা সাইডে দিয়ে দেবো, বাড়ি গিয়ে তোমরা দেখে নেবে যে আমি কি বই কিনেছি। একটা মাত্র বই কিনেছি আমি এবছর বইমেলা থেকে। আর এখন আমরা বইমেলা থেকে বেরিয়ে যাব, তাই তোমাদেরকে বলছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং বইমেলার এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো এবং ভিডিওটা তোমরা বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই বইমেলায় এসো, বই কেনো এবং বই পড়ো। ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা।